মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। 1 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু হইতে হামজা হা উচ্চারিত হয়। 2 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা উচ্চারিত হয়। 3 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শেষ ভাগ হইতে ওয়াইন খ উচ্চারিত হয়। এই 6টা হরফ হইল কণ্ঠনালী থেকে, এই জন্য 6টা হরফকে হরফে হালকি বলা হয়। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ উচ্চারিত হয়। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গুড়া হইতে একটু আগে বাড়িয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছনেওয়ালা খ্যাফ উচ্চারিত হয়। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া উচ্চারিত হয়। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গুড়ার কিনারা উপরের মারির দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া ওয়াদ উচ্চারিত হয়। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন উচ্চারিত হয়। 10 নম্বর মাখরাজ, জিহ্বার অগ্রভাগের পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র উচ্চারিত হয়। 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গুড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা উচ্চারিত হয়। 12 নম্বর মাখরাজ, 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জা সিন সাদ উচ্চারিত হয়। 13 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে আলতোভাবে লাগাইয়া উচ্চারিত হয়। 14 নম্বর মাখরাজ, নিচের টুটের পেট উপরের সামনের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয়।
জিব্বার আগা জিব্বার আগা জিব্বার না জিব্বার নয় নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা উচ্চারিত হয়। ফা উচ্চারিত হয়। 15 নম্বর মাখরাজ 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। ওয়াও বা মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট গুল করিয়া দুই ঠোঁট গুল করিয়া মধ্যখান ফাঁকরা গিয়া মধ্যখান ফাঁকরা করিয়া ওয়াও উচ্চারিত হয়। ওয়াও উচ্চারিত হয়। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা উচ্চারিত হয়। বা উচ্চারিত হয়। দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম উচ্চারিত হয়। মিম উচ্চারিত হয়। দুই ঠোঁট থেকে কয়টা হরফ? চারটা হরফ। ফা নিয়ে চারটে, বা ফা বা মিম ওয়াও। ফা হইল সামনের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগাইয়া ফা, আর ওয়াও দুই ঠোঁট গুল করিয়া মধ্যখান ফাঁক রাখিয়া ওয়াও। দুই ঠোঁটের ভিজা জায়গা হইতে বা, দুই ঠোঁটের শুকনা জায়গা হইতে মিম। সর্বমোট এই চারটা হরফকে শফাউই বলা হয়। কি বলা হয়? শফাউই। এত শফাত মানে ঠোঁট, ঠোঁট থেকে উচ্চারণ হয়। 16 নম্বর মাখরাজ 16 নম্বর মাখরাজ মুখের কালি জায়গা হইতে মুখের কালি জায়গা হইতে ওয়াও ইয়া আলিফ উচ্চারিত হয়। ওয়াও ইয়া আলিফ উচ্চারিত হয়। যখন মদের জন্য হয়, ওয়াও আলিফ ইয়া যখন মদের জন্য হবে তখন জওফে দেহান মানে মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে। জওফে দেহান থেকে মুখের খালি জায়গা। নুহিহা নু এটা খালি জায়গা সৃষ্টি হয়েছে। এই হা এই যে খালি জায়গা, এটা থেকে জওফে দেহান মানে এই কালি জায়গা থেকে তিনটা করে উচ্চারণ হয়। ওয়াও আলিফ ইয়া যখন মদের জন্য ব্যবহৃত হবে, আর মদের জন্য যখন হবে না তখন তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ হবে। যেমন ওয়াও এর নিজস্ব মাখরাজ আছে, দুইটুর গুল করিয়া মধ্যখান ফাঁক রাখিয়া। হ্যাঁ, এভাবে ইয়ার মাখরাজ আছে, দুইটার মধ্যখান জিব্বার মধ্যখান তারপর পরে তার সঙ্গে লাগাইয়া ইয়া উচ্চারিত হয়, জিমশির ইয়া। মদের জন্য হলে জওফ থেকে বা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হবে, না হয় তার নিজস্ব মাখরাজ থেকে উচ্চারণ হবে। 16 নম্বর মাখরাজ 16 নম্বর মাখরাজ নাকের বাসি হইতে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্না উচ্চারিত হয়। নাকের বাসি হইতে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়। গুন্না উচ্চারিত হয়। আমরা এই 17টা মাখরাজ বললাম। আমরা আসতো ইনশাল্লাহ, মুখস্থ আসেনি ইনশাল্লাহ আমরা শেখার চেষ্টা করবো এবং একবারে ভালো করে এটা মুখস্থ করতে হবে। এখন আমরা সিফত মাস দিব। সিফত অর্থ গুণ, ধরন, অবস্থা। সিফত অবস্থা কি? গুণ, ধরন, অবস্থা। আরবি হরফের গুণগত অবস্থাকে সিফাত বলে। আরবি হরফের গুণগত অবস্থাকে কি বলে? সিফাত বলে। সিফত প্রথমত দুই প্রকার, সিফতে জাতি, সিফতে আরিদি। সিফতে জাতি দুই প্রকার, মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা। সিফতে মুতাদাদ্দা 5 জোড়ায় 10টি। প্রথম জোড়া হামস জাহার, দ্বিতীয় জোড়া সিদ্দাহ রিখওয়াহ বাইনাহুমা তাওয়াসসুত, তৃতীয় জোড়া ইস্তিআলা ইস্তিফাল, চতুর্থ জোড়া ইতবাক ওয়া ইনফিতাহ, পঞ্চম জোড়া ইজলাক ও ইসমাত।
সিফতে গায়রে মুতাদাদ্দা 7টি সাফির কলকলা লিন ইনহিরাফ তাকরার তাফাশি ইস্তিতালাত হামস জাহার শিদ্দাহ রিখওয়া বাইনাহুমা তাওয়াসসুত ইস্তি'লা ইস্তিফাল ইতবাক ওয়া ইনফিতাহ ইদলাক ওয়া ইসমাত صافير قلقلة لين انحراف تكرار تفشي استطالة إلى شتى সর্বমোট 17টা সিফাত 10টা হলো মুতাদাদ্দা আর গায়রে মুতাদাদ্দা 7টা সর্বমোট 17টি সিফাত 17টি সিফাতের উদ্দেশ্য हमसे बातास जारी जहारे बातास बंदो हमसे बातास जारी जहारे बातास बंदो शिद्दा आवाज बंदो रिखवाए आवाज जारी तवस्सुते आवाज मध्यम तवस्सुते आवाज मध्यम इस्ति'ला पुरहाय इस्तिफाले बारीक হয় ইতবাকে মিলে যায় ইনফিতাহ পৃথক থাকে ইজলাকে তাড়াতাড়ি হয় ইসমাতে ধীরে স্থির হয় সফিরে বাজিয়া উঠে কলকলায় নড়ে উঠে লিনে নরম হয় ইনহিরাফে ফিরে যায় তাফাশি ছড়িয়ে পড়ে তাফাশি ছড়িয়ে পড়ে ইস্তিতালাতে আওয়াজ বিস্তৃত হয় এগুলো হলো তার খাসিয়ত মানে সিফতে যা চাই আমরা শর্টকাটে সিফত এবং মাখরাজ বললাম এখন আমরা সিফাতের যে হরফগুলো হামসের হরফ কয়টি 10টি কি কি এগুলো মানে খুবই ইম্পর্টেন্ট জানতে হবে হামসের হরফ 10টি ফাহাজ্জাহু শাখসুন সাকাত ফাহাজ্জাহু শাখসুন সাকাত ফাহাজ্জাহু শাখসুন সাকাত হামসের 10 হরফ ব্যতীত বাকি সব হরফ জাহারের সিদ্ধার হরফ 8টি আজিদুকা কাতাবতা আজিদুকা কাতাবতা আজিদুকা কাতাবতা আজিদুকা কাতাবতা সিদ্ধার হরফ 8টি আজিদুকা কাতাবতা সিদ্ধা কি করে আওয়াজ বন্ধ করে দেয় সিদ্ধার হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ মাখরাজে জুড়ে ধাক্কা লেগে আওয়াজ বন্ধ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সিদ্ধার হরফ 8টি আজিদুকা কাতাবতা আজিদুকা কাতাবতা তাওয়াসসুতের হরফ 5টি লিন উমর লিন উমর লিন উমর লিন উমর সিদ্ধার হরফ 8টি তাওয়াসসুতের হরফ 5টি এগুলো ব্যতীত বাকি সব হরফ ইখওয়া ঠিক আছে ইস্তি'লার হরফ 7টি খুসওয়া দাগতিন কিল খুসওয়া দাগতিন কিল ইস্তি'লার হরফ 7টি কি কি খুসওয়া দাগতিন কিল খুসওয়া দাগতিন কিল খা صاد ضاد قاف ظاء غين قاف এই 7টি হরফ উচ্চারণ করার সময় জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে আর ওগুলো মোটা হবে এই ইস্তি'লা 7 হরফ ব্যতীত বাকি সব হরফ ইস্তিফা মানে বারিক
ইতবাকের হরফ চারটি, ইতবাকের হরফ চারটি, ইতবাকের হরফ চারটি। ইতবাকের হরফ চারটি। সাদ, দাদ, তা, যা। সাদ, দাদ, তা, যা। ইতবাকের হরফ কয়টি? চারটি। কি কি? হ্যাঁ, ইতবাকের হরফগুলো উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যকান উপরের দিকে, উপরের তালুর দিকে উঠবে, অর্থাৎ মিলে যাবে। এই জন্য ইতবাকে মিলে যাবে। আর ইতফেতাহ ভিতর থাকে। এই ইতবাকের 4 হরফ ব্যতীত বাকি সব হরফ ইনফেতাহ। ঠিক আছে? ইজলাকের হরফ 7টি। ইজলাকের হরফ চারটি। ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব্বিন 7টা মানে। ইতবাকের হরফ কয়টি? ইজলাকের হরফ কয়টি? 6টি। ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব্বিন। এই ইজলাকের 6টি হরফ উচ্চারণ করার সময় ঠোঁট এবং জিহ্বার অগ্রভাগ থেকে উচ্চারণ হয় বিধায় হরফগুলো তাড়াতাড়ি বের হয়। হরফগুলো কি হয়? তাড়াতাড়ি বের হয়। ফাররা মিন লুব্বিন। এই 7 হরফ ব্যতীত, এই 6 হরফ ব্যতীত বাকি সব হরফ কার? ইসমান। অনেকগুলো ধীরে স্থির ভাবে উচ্চারণ হবে, আস্তে আস্তে ধীরে উচ্চারণ হবে। ইজলাকের হরফ কয়টা বলে আমরা? 6টি। কি কি? ফাররা মিন লুব্বিন। আর সফির, সফিরের হরফ 3টি। জা, সিন, সাদ, জা, সিন, সাদ, জা, সিন, সাদ। সফির মানে বাজিয়ে ওঠা। সফিরের হরফগুলো উচ্চারণ করার সময় চড়ুই পাখির আওয়াজের মতো একটু বাজিয়ে ওঠে। জা, জা, জা। এটা করে বলি জা, জা, জা। ওনাকে যা, জিম, জিম, জাল, জায়দ বলি, কিন্তু সফিরের অত একটু বাজিয়ে উঠবে। জা, সিন, 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 সাদ, সাদ, জা, সিন, সাদ, জা, সিন, সাদ। সফির মানে কি? আওয়াজের মতো বাজিয়ে উঠবে, চড়ুই পাখির আওয়াজের মতো বেজে উঠবে। এটা হলো কি? এই 3টা হরফ। জা, সিন, সাদ উচ্চারণ করার সময় বাজিয়ে উঠবে। এই হরফগুলো যখন কোরআন শরীফের মধ্যে আসবে, আমরা পড়ার মধ্যে আসবে, তখনও এইভাবে উচ্চারণ করতে হবে। যেমন ইদাস সামাউ ফাতারাত, ইদাস, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এভাবে বাজাইয়া পড়তে হবে। কলকলা, কলকলা হরফ 5টি। কফ, কা, বা, জিম, দাল। একসাথে বলে কুতুবু জাদ্দি, কুতুবু জাদ্দি। কলকলা মানে নড়ে ওঠা, আওয়াজটা নড়ে উঠবে। আওয়াজটা কি হবে? প্রতিধ্বনি হবে। হ্যাঁ, প্রতিধ্বনি হবে। যখন সাকিন অবস্থায় এই 5টা হরফ আসবে তখন কলকলা হবে। তবে কলকলার মাত্রার দিক দিয়ে এটা কয় প্রকার? 2 প্রকার বা 3 প্রকার। 3 প্রকারও অনেকে লিখছেন। যে কলকলা হরফ যখন কি হবে? অক্ষের অবস্থায় সাকিন হবে, এবং এই কলকলার মধ্যে যদি সাকিনে কি থাকে? মুসাক্কাল থাকে, অর্থাৎ তাসদীদ থাকে, তাহলে কলকলা আকওয়া হবে, বড় কলকলা হবে। কলকলায় আকওয়া বলা হয়। হ্যাঁ, যে তাসদীদ করা হবে, তাসদীদ সহ যদি সাকিন হয়, তাসদীদ সহ যদি অক্ষ হয়, যেমন ওয়াতাওয়াসাউ বিল হক, হক, আওয়াজ বন্ধ করে পরে কলকলা করো। যেহেতু এটা কেরর সিদ্ধার হরফের কারণে আওয়াজ বন্ধ হয়ে যাবে প্রথম।
এরপরে কলকলা হবে ওয়াতাওয়াসাউ বিল হক وتواصوا بالحق হক حق হাফের কলকাটা জবরের দিকে মাইল হবে হাফার তো আর কলকাতা تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب وتب এটা কলকলা আকবা এমন তার দিয়েছে আর যদি কলকলা হরফ সাকিন হয় আর অক্ষ হয় তাজিদ হয় না তাহলে কলকলায় কুবরা যেমন কুল হুয়াল্লাহু আহাদ قل هو الله أحد আহাদ أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق কলকলার হরফ যদি শব্দের মধ্যখানে সাকিন হয় তাহলে কলকলায় সূরা হবে ছোট কলকলা ইয়াজআলুনা يجعلون أبصارهم أبصارهم يدخلون يدخلون সাকিনটা নড়াইয়া পড়তে হবে ঠিক আছে সূরা তাহলে আমরা কলকলা পড়লাম কলকলার মধ্যে আবার 5 হরফের মধ্যে 3 হরফের কলকলা যাবে নিচের দিকে জেরের দিকে রাইট হবে জেরের দিকে ঝুঁকবে এটা হলো কি জিম বাজিম দাল বাজিম দাল আর কাফ আর ত আর কলকলা জবরের দিকে মুহিত শিকাক তাহলে এই কলকলা গেল এরপর হলো লিন লিনের হলো কয়টা লিনের হলো কয়টা ওয়াও ইয়া উচ্চারণ করার সময় লিন মানে নরম হয় একটু নরম সুরে উচ্চারণ করতে হবে হ্যাঁ ইয়াকা শব্দ করো না ইয়াকা খাউফ সাইফ নরম করে করতে হবে যদি সাইফ কই দিয়ে জের হয়ে যাবে হাউফ যদি শক্ত করে এটা পেশ হয়ে যাবে এই জন্য ওগুলো একটু সতর্কতার সাথে নরম করে উচ্চারণ করতে হবে ইনহারাফের হরফ দুইটা কয়টা লাম উচ্চারণ করার সময় রার মাখরাজের দিকে রা উচ্চারণ করার সময় লামের মাখরাজের দিকে ঝুঁকবে তাহলে ইনহারাফ আলহামদুলিল্লাহ আল বলতে জিহ্বার আগাটা এক জায়গায় থাকে না একটু হয় আবার রা উচ্চারণ করার সময় লামের মাখরাজের দিকে ঝুঁকবে আর রহমান এটা তাকরার ইনহারাফ তারপরে কি তাকরার তাবাশি ইস্তিতারা তাকরার হইলো বারবার হয় তাকরার তো কি জিহ্বার অগ্রভাগ তার মাখরাজের মধ্যে গিয়ে কম্পন সৃষ্টি হয় বারবার কম্পন হওয়াকে তাকরার বলা হয় এই তাকরারটা বেশি হবে না এখানে কম তাকরার হবে রা উচ্চারণ করবে এটা হলো কি একটাই রা উচ্চারণ করার সময় একটু কি জিহ্বার অগ্রভাগ তার মাখরাজে লেগে একটু কাঁপে এটাকে তাকরার বলা হয় আর রহমান রহিম দেখেন যদি আমরা তাকরার করি রার মধ্যে তাকরার করলে অটোমেটিক তিনটা সিফত আদায় হয়ে যায় আর একটা হলো ইনহারাফ হইল তাকরার সাথে সাথে এটা তো এক জায়গায় জিহ্বাটা থাকে না তাকরার ওই লামের মাখরাজের দিকে ঝুঁকি আরটা হলো তাকরার করার পরে একটু দেরি হয় আওয়াজটা একটু দেরি হয় মানে আওয়াজটা মধ্যম হয় যেটা তাওয়াসসুত এই নমর আছে ওই মধ্যম হওয়ার কারণে তাওয়াসসুত হয়ে যায় আর আপনি যদি তাকরার করেন না তাওয়াসসুত হবে না ইনহারাফ হবে না এই জন্য একটু তাকরার করতে হবে
الرحمن الرحيم الرحمن الرحيم তাবাশশির হরফ একটা শিন শিন উচ্চারণ করার সময় মুখের ভিতরে আওয়াজ বিস্তৃত হয়ে যায়, বাতাস বিস্তৃত হয়ে যায়, বাতাসও বের হয়, আওয়াজও বের হয়, আবার বিস্তৃত হয়ে যায়। আশ 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 আশহাদু 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 মিনাশ শাইতানির রাজীম মিনাশ শাইতানির রাজীম মিনাশ মিনাশ বাতাসটা বিস্তৃত হয়ে যায়, আবার তাফাসসি একেবারে হামস হয়, বাতাস জারি থাকে, হামস হয়। আবার দেখা যায় এর মধ্যে কি আছে, রিখওয়া হয়, আওয়াজ জারি থাকে, একটা আওয়াজ হয়, শ্বাস একটা আওয়াজ হয়, রিখওয়া হয়। হ্যাঁ, আবার আওয়াজটা কি হবে, পাতলা হবে, যার কারণে এটাকে কি ইস্তেফাল। এই ধরনের বিভিন্ন সিফাতের মধ্যে এরপরে তাফাসসির পরে ইস্তেতালাতের হরফ একটাই, এটা হলো কি বদ। গদ উচ্চারণ করার সময় যেহেতু এটার মাখরাজটা একটু লম্বা, এই জন্য তার আওয়াজটা লম্বা হয়। মাখরাজটা লম্বা বলতে জিহ্বার গুড়ার কিনারা একটু লম্বা, আবার সাফার দাঁতের গুড়া পাঁচটা দাঁতের গুড়ার সাথে লাগতে হবে, লাগতে লাগতে দেরি হয়, এইটাকে ইস্তেতালাত বলা হয়। ওয়ালাদ-দাল্লিন غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين হইল আপনার 17টা মাখরাজ। এই 17টা মাখরাজ হলো সিফাতে মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা। সিফাতে জাতি দুই প্রকার, মুতাদাদ্দা গায়রে মুতাদাদ্দা। এই 17টা মাখরাজ বললাম। হ্যাঁ, এখন আমরা একটু মাখরাজ ধরাইব এবং সিফাত এবং মাখরাজ থেকে একটু ধরানো হবে। আমরা 17টা মাখরাজ এবং 17টা সিফাত আমরা এখানে আলোচনা করেছি। এখন আমাদের কতটুকু আয়ত্ত আছে একটু যদি আমরা টেস্ট করি, আমরা প্রত্যেকে একটু বলি, এবার সুন্দর হবে ইনশাআল্লাহ।